إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। এই ফিরাউন মিশরের ভূমিতে অদ্ভুত প্রদর্শন করেছিল, অহংকার প্রদর্শন করেছিল এবং মিশরবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। একদিকে কিপ্তি সম্প্রদায়, আরেকদিকে বনি ইসরাইল। কিপ্তিরা সব সময় রাজত্ব চালাতো, বাহাদুরি দেখাতো, অপরদিকে বনি ইসরাইলদেরকে কুণ্ঠাসা করে দুর্বল করে দেব দেবীর সামনে দাস বানিয়ে তারা রাখত। ইযাববিহু আবনাহুম, এই ফিরাউন বনি ইসরাইলের ছোট ছোট কচি কাঁচা যারা বালক শিশু রয়েছে তাদেরকে গলাতে জবাই করে হত্যা করে দিত। কেন? ফিরাউন একবার স্বপ্নে দেখে, এই স্বপ্নের বৃত্তান্ত তৎকালীন যুগের যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের থেকে সে জানতে পারে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এমন এক সন্তান বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে, ওই সন্তানের হাতেই তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। এই জন্যে ফিরআউন এক কঠিন সিদ্ধান্ত নিল যে বনি ইসরাইলের যত সন্তান জন্ম নিবে সব সন্তান সে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিবে, ভবিষ্যতে আর কোনো সন্তান যেন তার মোকাবেলায় দাঁড়াতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা যদি চান, পৃথিবীর কোন শক্তি তাকে বাধা দিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা চেয়েছেন মুসাকে ফিরআউনের ঘরেই লালন পালন করে তাকে বড় বানাবে। কে পারেন? চিৎকার আওয়াজ দিয়ে বলেন, কে পারেন? কত কঠিন সিদ্ধান্ত! বনি ইসরাইলের কোন সন্তান যেন জীবিত থাকতে না পারে, জবাই করে করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছিল, অপরদিকে মহিলাদের জীবন্ত রাখছিল। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলাম মিশরের ভূমিতে যাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে, আমি তাদেরকেই শক্তিশালী বানাবো। মিশরের রাজত্ব আমি তাদেরকে দিবই, সেই সাথে মিশরের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি মুসা এবং বনি ইসরাইলের হাতে তুলে দেব। আর ওই ফিরাউন এবং হামান সহ তার লস্কর বাহিনী যে আশঙ্কা করছে, সে আশঙ্কায় আমি তাদের চোখের সামনে দেখিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় শিশু মুসাকে দুনিয়ায় প্রেরণ করলেন, যে সময় ফিরাউন এবং তার বাহিনীরা গণহারে শিশু হত্যা করে যাচ্ছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে মুসা নবীকে পাঠালেন, পরিবারের সবাই খুশি হলেন, মা খুশি হলেন, বাবা খুশি হলেন, কিন্তু অপরদিকে শত্রুর পক্ষ থেকে দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে গেলেন। না জানি কখন যেন ফিরআউনের বাহিনী আমার কলিজা টুকরোকে জবাই করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, এই আশঙ্কায় প্রহর গুনছিল। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি
موسى أن أرضعيه আল্লাহ তাআলা বলেন আমি মুসার মায়ের কাছে আদেশ পাঠালাম তুমি দুধ পান করাতে থাকো। এভাবে তিনি দুধ পান করাতে থাকলেন। 3 মাস পর্যন্ত তিনি দুধ পান করালেন। আল্লাহ তাআলা আবার আদেশ জারি করলেন, মুসার মা শোনো, তুমি একটি কাঠের বাক্স নির্মাণ করো, এই বাক্সের মাঝে আলকাতরা মেখে দাও, তেল মেখে দাও, যাতে করে ভবিষ্যতে যে আমি নির্দেশ দেব তখন যেন এই বাক্সের মধ্যে প্রাণী প্রবেশ করতে না পারে। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, হ্যাঁ মুসার মা, তুমি যদি মুসার ব্যাপারে চূড়ান্তভাবে আশঙ্কা বোধ করো তাহলে তুমি বাক্সের মধ্যে রেখে নীল নদের স্রোতের মধ্যে ভাসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন আনকিযি ফীহি ফিত তাবুতি ফাকযিফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহ। হ্যাঁ মুসার মা, তুমি মুসাকে কাঠের বাক্সের মাঝে রেখে নীল নদের স্রোতের মাঝে ছেড়ে দিবে। এই নীল নদ আমার হুকুমে নির্দিষ্ট এক কিনারা পর্যন্ত পৌঁছে দিবে। সেখান থেকে আমার এক শত্রু এবং মুসার শত্রু সেই তাকে উঠিয়ে নিবে। মুসা নবীর মা যখন আশঙ্কা বোধ করলেন শিশু মুসাকে বাক্সের মাঝে রেখে নীল নদের স্রোতের মাঝে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে নীল নদ বাক্সকে আস্তে আস্তে স্রোতের সাথে ভাসিয়ে তৎকালীন যুগের মিশরের সম্রাট ফেরাউনের রাজমহলের সামনে নিয়ে হাজির করলেন। কে পারেন? যেই শিশুর আশঙ্কা করছে সেই শিশু মুসা ফেরাউনের রাজপ্রাসাদের সামনে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। রাজমহলের মধ্যে থেকে ফেরাউনের মেয়ে এবং তার সেবিকারা সেই বাক্স দেখতে পায়। এবার বলে, ওই বাক্সটা আমাদের কাছে নিয়ে আসো, বাক্সের মাঝে কি আছে আমরা দেখতে চাই। সবাই মিলে বাক্স রাজমহলের মধ্যে নিয়ে যায়। এরপরে ফেরাউনের স্ত্রী এসে হাজির হয়ে যায়। বাক্স খুলে দেখে এ তো আর কিছু না, চাঁদের চেয়েও সুন্দর ফুটফুটে এক বাচ্চা সুন্দর করে শুয়ে আছে। আর বৃদ্ধা আঙ্গুলে চুষে চুষে কি যেন খাচ্ছে। এত সুন্দর চেহারা দেখা মাত্র ফেরাউনের বিবি আসিয়ার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে ঘোষণা করেছেন, وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي মুসা, আমি আমার পক্ষ থেকে এক বিশেষ মোহাব্বত ভালোবাসা তোমার প্রতি দান করেছি। মুসা নবী এই শিশু মুসাকে দেখা মাত্রই বিবি আসিয়ার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। রাজমহলের কেউ কেউ বলছিল, এই শিশু হয়তো বনি ইসরাইলের কারো হবে, যে কারণে আমাদেরকে ভয় করে শিশুকে নদীতে ভাসিয়ে দিয়েছে। এখন কাজ করতে হবে, এই শিশুকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিতে হবে।
ফেরাউন মনে মনে ভাবছিল হাতাই করতে হবে। বিবি আসিয়া ফেরাউনের চেহারা দেখে তার হাব ভাব বুঝতে পারছিল কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই শিশুকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিতে চাচ্ছে। সাথে সাথে তিনি ঘোষণা করলেন, লা তাকতুলু, তোমরা তাকে হত্যা করো না। এর আগে আল্লাহ তাআলা বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। এই ফিরআউনের পরিবারের লোকজনকে শিশু মোসাকে উঠিয়ে নিয়ে গেছিল। ওরা জানে না এই সন্তান তাদের দুঃখের কারণ হবে, তাদের বড় মুসিবতের কারণ হবে। ওরা বিষয়টি বুঝতে পারছিল না। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। যখন ঘোষণা আসলো তোমরা এই শিশুকে হত্যা করতে পারবে না, এই শিশুর চেহারা তোমরা দেখো, কত মায়াবী চেহারা, কত সুন্দর দেখা যায়, যাদের চেয়েও বেশি সুন্দর। এত সুন্দর চেহারার শিশু আমরা জীবনে আর কোনোদিন দেখি নাই। ঘোষণা করলেন, আসা আইয়ানফানা আও নাত্তাখিযহু ওয়ালাদা। আশা করা যায় এই সন্তান আমাদের বড় কাজে আসবে, এই সন্তান আমাদের উপকার করবে। কারণ দেখো, যেই সন্তানকে আমরা নিজের ঘরে লালন পালন করে বড় করব, বড় হয়ে কোনোদিন আমাদের বিরোধিতা করতে পারবে না। আও নাত্তাখিযহু ওয়ালাদা, অথবা আমরা তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করব। ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি ওয়া লাক, এই শিশুকে তোমরা হত্যা করে দিও না। এই শিশু আমার চোখের শীতল হবে এবং তোমারও চোখের শীতল হবে। তাফসীরে তাবারিতে এসেছে, লাকি ওয়ালাইসা লি, হে বিবি আসিয়া, এটা তোমার চোখের শীতল হতে পারে, কিন্তু আমি ফিরআউনের চোখের শীতল হবে না। শিশুকে তারা রাজমহলের মধ্যে নিয়ে যায়। ছোট্ট শিশু, মাত্র 3 মাসের শিশু। এই শিশু তো অন্য কোনো খাবার খেতে পারে না, দুধ ছাড়া আর কিছু খেতে পারে না। এবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো, এর দুধ পান করার ব্যবস্থা তোমরা করো, তাড়াতাড়ি দুধ পান করাতে হবে, নচেত বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না। রাজমহলের মধ্যে থেকে যারা ধাত্রী ছিল, একের পরে এক তারা দুধ পান করানোর জন্য শিশু মূসাকে স্তন দিতে যায়, কিন্তু মূসা নবী কারোই দুধের স্তন মুখে দেয় না। কার ইশারায়? কার ইশারায়? আল্লাহর ইশারায়। যদিও মাসুম ছোট্ট বাচ্চা, আমাদের দুনিয়ার জগতে আমরা দেখি বাচ্চা সাধারণত যখন বয়স অনেক বেশি ছোট থাকে, যাকে তাকে যদি দুধ পান করাতে দেওয়া হয় তারা দুধ পান করে, দুধ থেকে তারা বিরত থাকে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি এই মূসার বোন রাজমহলে পৌঁছার আগেই সমস্ত
দুধদানকারিণী মহিলার দুধকে আমি চিরতরের জন্য নিষিদ্ধ করে রেখেছি। কারোই দুধ পান করছে না, সকলেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। এত ছোট্ট শিশুকে আমরা কিভাবে লালন পালন করব, কি করা যায়? তোমরা পুরা রাজ্যের মাঝে ঘোষণা করো যে রাজমহলে এক সন্তান এসেছে, সেই সন্তানের দুধ পান করাতে হবে, বিনিময়ে তোমাদের বিশাল অঙ্কের উপঢৌকন দেওয়া হবে। এদিকে মুসা নবীর মা অন্তরের অবস্থা কেমন হতে পারে? শিশু একেবারে ছোট বয়স, মাত্র 3 মাস। এই 3 মাসের সন্তান বাক্সের মাঝে দিয়ে নদীর মাঝে ফাঁসিয়ে দিয়েছে। মায়ের মন কিন্তু স্থির থাকতে পারে না। ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা। মূসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়ল, বেদনায় আক্রান্ত হলো, ব্যথিত হলো। কিন্তু আল্লাহ তাআলা আগেই ঘোষণা করেছিলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মূসার মা, তুমি ভয় পাবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আমি সময় মতো তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। শুধু ফিরাই দিয়ে ক্ষান্ত হব না, আমি এই সন্তানকে আমার এক রাসূল হিসাবে মনোনীত করব। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মূসার মায়ের অন্তর এত বেশি অস্থির হয়ে পড়েছিল, এমনকি পর্যায়ে এমন দাঁড়িয়েছিল যে আল্লাহ তাআলা যদি তার অন্তর দৃঢ় না করতো, তাহলে সব কিছু বলে দিত যে ওই বাক্সের মাঝে তোমরা যে সন্তান পেয়েছো ওটা অন্য কারো সন্তান না, এটা আমার সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মূসা নবীর মা সব তথ্য প্রায় বলে দিয়েছিল। আমি যদি তার অন্তরকে দৃঢ় না করতাম, মজবুত না করতাম, অবশ্যই বলে দিত। তবে আমি তার অন্তরকে দৃঢ় করে দিয়েছি, লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে করে তিনি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যান। অকালাত লিউখতিহি কুসসিহি। এই শিশু নবী মূসা, এই মূসার মা মূসার বড় বোনকে বলল, যাও দেখো আমি আল্লাহ তাআলার হুকুমে নীল নদীর স্রোতের মাঝে আমার কলিজার টুকরোকে ভাসিয়ে দিয়েছি, একটু খোঁজ খবর নাও, আমার সন্তান কোথায় আছে একটু খোঁজ নাও। আল্লাহ তাআলা বলেন, ফাবাসসারাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। এই মূসা, এই শিশু মূসার বড় বোন এত বিচক্ষণতার সাথে সামনের দিকে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, এত দূরদর্শিতার সাথে সামনে চলছে, কেউ যেন টের না পায়। এভাবে হেঁটে হেঁটে নীল নদীর পাড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
ইয তামশি উখতুকা, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মূসা, তোমার বোন তোমার বিপদের সময় পায়ে হেঁটে হেঁটে রাজদরবার পর্যন্ত এসেছিল। শিশু নবী, শিশু মূসা, তার বড় বোন নীল নদের পার দিয়ে পায়ে হেঁটে হেঁটে রাজদরবারের কাছে গিয়ে হাজির হয়। কিন্তু রাজদরবারের ভিতরে অন্দরমহলে প্রবেশ করা অতটা সহজ নয়, অনেক কঠিন সিকিউরিটি আছে, সেনাবাহিনী আছে, সৈন্য মোতায়েন করা আছে। এর ফাঁকে কিভাবে প্রবেশ করবে? তিনি এক কৌশল অবলম্বন করলেন। সেবিকাদের ধারণা, সেবিকাদের লেবাসে পরিধান করে তাদের সাথে মিলে সেবিকাদের সাথে অন্দরমহলে প্রবেশ করে দেখে এই সন্তান কারো দুধ পান করছে না। আল্লাহ তাআলা আগে থেকেই সমস্ত নারীদের দুধ আল্লাহ তাআলা নিষিদ্ধ করে রেখেছেন। এই শিশু মূসার বড় বোন গিয়ে বলে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি একটি কথা বলতে পারি। আমি এমন এক পরিবারের তোমাদের সন্ধান দিতে পারি, যেই পরিবার তোমাদের পক্ষ হয়ে এই সন্তানের কল্যাণকামী হয়ে সন্তানকে লালন পালন করবে। ফেরাউন পেরেশান, হামান পেরেশান, সমস্ত সৈন্যবাহিনী পেরেশান। এই দুধের শিশুকে কিভাবে জীবিত রাখা যাবে? কারোই তো দুধ পান করেছে না। এই পরামর্শ শোনার সাথে সাথে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধান ফেরাউন বিশেষ এক ফোর্সকে এই তার বোনের সাথে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। মূসা নবীর মাকে রাজমহলে আনা হলো। তার মা তার কলিজার টুকরোকে কোলে তুলে নিয়ে স্তন দেওয়ার সাথে সাথে দুধ পান শুরু করে দেয়। এটা কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা নবীর মায়ের কাছে মূসাকে জন্য আমি ফিরিয়ে দিয়েছি, যাতে করে তার চক্ষু শীতল হয়। ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্ক ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়া'লামুন। যাতে করে তার চোখ শীতল হয়, সেই সাথে সে জানতে পারে যে আল্লাহর ওয়াদা চির সত্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, হ্যাঁ মূসার মা, তুমি চিন্তিত হবে না, তুমি ভয় পাবে না, সময় মতো আমি তোমার মূসাকে তোমার কোলে ফিরিয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা শিশু মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। দ্বিতীয় যে কথা আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নিব। পৃথিবীর কোন শক্তি যদি, কোন পরাশক্তি যদি চায়, আল্লাহ তাআলা যদি না চান তাহলে কি হবে? আর যা আল্লাহ তাআলা চান, পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি সেটিকে প্রতিহত করতে চায় তাহলে কি পারবে? কোনদিন পারবে না। আল্লাহ তাআলা যা চান তাই হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আয় বান্দারা, তোমরা যা কিছু কামনা করো, যা চাও তা হবে না। বিশ্ব জগতের প্রতিপালক যা চাবে তাই হবে।
মুসা নবীর মা কতটা কষ্ট পেয়েছিলেন, শিশুকালেই তার সন্তানকে তার চোখের সামনে থেকে নির্দিষ্ট সময়ের জন্য নীল নদে ছেড়ে দিয়েছিলেন। আমাদের এই জামানায় কি এরকম করা সম্ভব? কোন মা পারবে? কোন মা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে মা বাবার প্রতি আল্লাহ তাআলা হক রেখে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের অস্তিত্ব দানকারী কে? আওয়াজ করে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আমাদেরকে পাঠিয়েছেন। তবে এর বাহ্যিক হিসেবে কারণ আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে বানিয়ে দিয়েছে। মা বাবার ওসিলা করে পাঠিয়েছেন। মা বাবাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাধ্যম বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলার হকের সাথে মা বাবার হকের কথাও তুলে ধরেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 23 আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে নির্দেশ দান করেছেন যে তোমরা মা বাবার প্রতি সদাচরণ করবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে। বিশেষ করে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তাদের খেদমতের প্রয়োজনটা বেশি দেখা দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদের দুজনের মধ্যে থেকে যদি একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, বয়স বেড়ে যায়, তাহলে তাদেরকে উফ শব্দ পর্যন্ত তোমরা বলবে না। আকুল ওয়ালা তানহারহুমা। আর তোমরা তাদেরকে ধমকি সুরে কথা বলবে না। আকুল লাহুমা কওলান কারীমা। বরং তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলবে। যেই মা কত কষ্ট করে আমাদেরকে মায়ের পেটে ধারণ করেছেন, যারা আমরা বিবাহ করেছি, যাদের সন্তান হয়েছে, তারা আমরা ভালো করে জানি মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে মা কিন্তু আরামে থাকতে পারে না।
খেতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, পেটের মধ্যে নড়াচড়া করতে থাকে, লাথি মারতে থাকে। মা খেতে বসেছে, খাওয়া মাত্র শুরু করেছে, আমরা এমন হয়েছি মায়ের পেটে লাথি মেরে দিয়েছি, মায়ের খাবার বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? মা খেতে পারেনি, মা খাবার রেখে পেট ধরে উঠে গিয়ে একটু আরাম করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে এই বান্দার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভ ধারণ করে থাকে। এবং অনেক বেশি কষ্ট নিয়ে দুনিয়াতে তাকে জন্ম দিয়ে থাকে। আমরা জানি মায়ের পেট যখন বাড়তে থাকে, বাচ্চা প্রসবের সময় হতে থাকে, তখন মায়ের পেটে যে ব্যথা ওঠে, ওই ব্যথা মা জাতি ছাড়া পুরুষ জাতি অনুধাবন করতে পারবে না। একবার স্বামীর কাছে হাত ধরে ক্ষমা চাই, ওগো আমার প্রাণের স্বামী, আমার কেমন যেন ভয় হয়, আমার কেমন যেন লাগে, এই সন্তান জন্ম দিতে গিয়ে যেন আমি চিরবিদায় নিয়ে চলে যাব। ও আমার স্বামী, আমি যদি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, আমার সন্তান কি তুমি লালন পালন করবে? এই মা তার মায়ের হাত ধরে এরকম কান্না করে, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই, পাড়া প্রতিবেশীর অনেকের কাছে এরকম বারবার ক্ষমা চেয়ে এবার মায়ের বাড়ির উদ্দেশ্যে চলে যায়, অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলার হুকুম যখন আসে তখন প্রসব করে সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার যে কত কষ্ট সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। এই মা আমাদের ছোট অবস্থায়, শিশু অবস্থায় এত কষ্টের সাথে আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না পরিধান করে আমাদেরকে পরিধান করিয়েছে। শীতকালে আমরা বিছানায় পেশাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় শুয়েছে, আমাদেরকে ভিজা জায়গায় শুতে দেয়নি, মা বুকের উপর নিয়ে শুয়ে রেখেছে। সেই মা সবার এই দুনিয়াতে বেঁচে নেই, অনেকের মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কার কার মা আছে হাত উঠাই, কার কার মা আছে হাত উঠাই, কার কার বাবা আছে হাত উঠাই। ওই যে অনেকের হাত ওঠেনি, এটা নিশ্চিত প্রমাণ করছে এদের মা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না, কোনো ক্ষমতা চলবে না। পৃথিবীর সব কিছু মানুষ অস্বীকার করতে পারে, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা সবাই একটি আয়াতে কারিমা জানি, সবাই পড়ি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতে কারিমা আমরা সবাই জানি, পৃথিবীর কোনো মানুষ এই আয়াতকে অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, শূন্যে থাকো, পানিতে থাকো, বাতাসে থাকো, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে ধরে ফেলবে।
মৃত্যু অবশ্যই হবে, আমাদেরকে অবশ্যই কবরের জগতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে ঘোষণা করেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাদের কাছে যখন মৃত্যু এসে পড়ে তখন বলতে থাকে, হে আমার প্রভু, একবারের জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যাতে করে এই দুনিয়াতে আবার গিয়ে আমি নেক আমল করতে পারি, যে আমলগুলো ছেড়ে এসেছি সে আমলগুলো আবার করতে পারি। আল্লাহ তাআলা উত্তরে বলেন, কাল্লা, সম্ভব না। মৃত্যু হয়ে গেলে, মৃত্যুর সময় চলে আসলে মানুষকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা এই বান্দার কথা সূরাতুল মুনাফিকুনের একেবারে শেষ দিকে উল্লেখ করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি তা ব্যয় করো তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে। তখন বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমার প্রভু, একটু সময়ের জন্য কেন আমাকে সুযোগ দিলে না, তাহলে আমি দান খয়রাত করতাম, সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় আসবে এক মুহূর্তের জন্য কাউকে ছাড়া দেওয়া হবে না। মৃত্যু অবশ্যই আসবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কাল্লা, কখনো সম্ভব হবে না, এই দুনিয়াতে দ্বিতীয়বার আসার আর সুযোগ দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যে সে দাবি করেছে, আকাঙ্ক্ষা পোষণ করেছে, যে আশা করেছে, আল্লাহ আমাকে একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়ে নেক আমল করে আসব। আল্লাহ তাআলা বলেন, এটা ওর মুখের কথা, একে আর সুযোগ দেওয়া হবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এদের সামনে আলমে বরজখ অপেক্ষা করছে, কবরের জগৎ অপেক্ষা করছে, এদেরকে পুনরুত্থান দিবস পর্যন্ত কবরে তাদেরকে অবস্থান করতে হবে। আমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। পৃথিবীর শুরু থেকে কত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, কত রাজা, কত বাদশা, কত আমির ওমারা এই পৃথিবীতে ছিল,
যাদের ঘর বাড়িগুলো কত মজবুত ছিল, যাদের দালান কোঠাগুলো কত সুন্দর ছিল, কিন্তু ওরা দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারেনি। দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এভাবে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আমরা এই দুনিয়াতেই থাকতে পারবো না, আমাদেরকে অবশ্যই কবরের জগতে চলে যেতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে, বাগান হবে, কারো বা জাহান্নামের গর্ত হবে। কবর অনেক কঠিন, কবরের ভয়াবহতা অনেক বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা করেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ওই যে বলছিলাম ফিরআউনের কথা, আল্লাহ তাআলা বলেন এই ফিরআউন এবং তার বাহিনীকে প্রতিদিন সকাল বিকাল একবার করে জাহান্নামের কাছে পেশ করা হয়। কয়বার করে? একবার করে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, এই ফিরআউন এবং তার বাহিনীকে প্রতিদিন সকালে একবার বিকালে একবার জাহান্নামের সামনে পেশ করা হয়। আর আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আর আমার উম্মত এবং আমার পরবর্তী যারা আসবে এদের সামনেও প্রতিদিন সকালে একবার বিকালে একবার জাহান্নামের চিত্র কবরের সামনে হাজির করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আর কিয়ামতের ময়দানে ফায়সালা যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, এই ফিরআউনকে চিরতরের জন্য জাহান্নামে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা তাওবায় ঘোষণা করেছেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি অবশ্যই ওদেরকে দুইবার শাস্তি দেব। এই দুইবারের শাস্তি মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, একটি হলো মৃত্যুর আগের শাস্তি, আরেকটি হলো মৃত্যুর পরে কবরের শাস্তি। কয়টি শাস্তি? আওয়াজ করে বলি, কয়টি শাস্তি? আল্লাহ তাআলা দুইটি শাস্তি দিবেন। একটি হলো এই দুনিয়ার বুকে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, বেঈমানদেরকে শাস্তি দিবেন, অপরাধী উম্মতকে শাস্তি দিবেন। আরেকটি শাস্তি হলো আল্লাহ তাআলা কবরের জগতে দিবেন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। এরপরে তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, পাপিষ্ঠ বান্দাকে যখন কবরে রাখা হয়, আসমান থেকে ফেরেশতা আসে। ফেরেশতা এসে
বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তোমার রবকে? এই পাপিষ্ঠ বান্দা, কাফের মুশরিক বান্দার বলতে থাকে, হা হা লা আদরি, হায় আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারি না, রব কে আমি তো বলতে পারি না। দ্বিতীয় প্রশ্ন করে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? এভাবে প্রশ্ন করতে থাকে, সে উত্তর দিতে পারে না, বারবার বলতে থাকে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, ও মিথ্যা বলেছে। কি বলেছে? মিথ্যা বলেছে। আরে প্রশ্ন করা হয়েছে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ও সবগুলো উত্তরে একই কথা বলেছে, হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি কিছুই জানি না। কিন্তু ওই কথায় তার মিথ্যা করেছে, মিথ্যা বলেছে, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহ তাআলার কথা শুনতে পায় নাই, ঠিক কিনা? সব মানুষ, পৃথিবীর সব মানুষ কোনো না কোনো ভাবে আল্লাহর পরিচয় সে লাভ করেছে, কিন্তু সে আল্লাহকে মানেনি। এই জন্য কবরের মধ্যে সে প্রশ্নের উত্তর সঠিকভাবে সে দিতে পারছে না। তাই বলছে, হা হা লা আদরি। ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা আসে, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তার পরনে পরিয়ে দাও, আর এই কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও, যেই দরজা দিয়ে জাহান্নামের লিলিহান আগুনের তাপ এই কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আল্লাহর হাবিব ঘোষণা আরো করেন, এরপরে অন্ধ বধির এমন এক ফেরেশতা, চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, এমন এক ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে জোরে আঘাত করতে থাকে, আঘাতের কারণে মৃত্যু ব্যক্তি এমন জোরে জোরে চিৎকার করতে থাকে। আল্লাহর হাবিব বলেন, জিন আর ইনসান, জিন জাতি, মানুষ জাতি ছাড়া যারা আছে সকল প্রাণী তার আওয়াজ শুনতে পায়। আল্লাহর হাবিব বলেন, আমি যদি আশঙ্কা না করতাম যে তোমরা দাফনের বিষয়টি তোমরা ছেড়ে দিবে, ভয়ে ছেড়ে দিবে, যদি আমি আশঙ্কা না করতাম, তাহলে আমি যেই শাস্তি শুনতে পাই সেই শাস্তি আল্লাহ তাআলা তোমাদেরকে যেন দেখিয়ে দেন, আমি দোয়া করতাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে জোরে আঘাত করতে থাকবে, ওই লোহার হাতুড়ি যদি এই দুনিয়ার বুকে কোনো পাহাড়ের উপর একবার আঘাত করা হয়, সাথে সাথে সেটা মাটিতে পরিণত হয়ে যাবে। কত জোরে আঘাত করবে চিন্তা করা যায় না, এত জোরে জোরে আঘাত করতে থাকবে, এটা কিন্তু আমরা সইতে পারবো না। কে পারবো? এমন মার যদি শুরু হয়, আফসোস করলেও কাজ হবে না, অনুরোধ করলেও কাজ হবে না, চিল্লা পাল্লা করলেও কাজ হবে না, অনুনয় বিনয় করলেও কাজ হবে না, কারণ সে একদিকে দেখতে পায় না, আবার অন্যদিকে কানেও শুনতে পায় না, শুধু আফসোসের আর আফসোসের কোনো সীমা থাকবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, এই দুটি কবরে শাস্তি হচ্ছে। কয়টি কবরে? দুইটি কবরে। সবাই জাগ্রত আছি তো? সবাই আছি? একটু তাকবীর হোক, লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর
রাহমাতুল লিল আলামিন বলেন এই দুটি কবরে শাস্তি হচ্ছে। তবে শোনো, অনেক বড় ধরনের অপরাধের কারণে, অনেক বড় মারাত্মক কোনো অপরাধের কারণে শাস্তি হচ্ছে না। এই যে কবরটা দেখা যাচ্ছে, এই কবরে শাস্তি হচ্ছে যে এই ব্যক্তি পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। কি কারণ? পেশাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়া। নবীটা কারণ বলেছেন। আজ আমরা দেখতে পাই আমাদের পকেটে টিস্যু থাকে না, পানির ব্যবস্থা থাকে না। আমাদের অবস্থা এরকম, পেশাবের পরে আমরা স্বাভাবিকভাবে উঠে চলে যাই, পবিত্রতা অর্জন করি না। আল্লাহর নবী বলেছেন এই যে কবরের শাস্তি হচ্ছে, শোনো, এটার কারণ হলো সে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। আজ থেকে আমরা অবশ্যই পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করব তো ইনশাআল্লাহ। কে কে করবো ইনশাআল্লাহ? কবরের আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই আমাকে আমলটি করতে হবে, পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে। আমরা যেমন করব, আমাদের মা বোনেরাও পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে। নবীজি দ্বিতীয় কবরকে লক্ষ্য করে বললেন, এই যে দেখো, এই কবরে শাস্তি হচ্ছে ফাকানা ইয়ামশি মিন নামিমা। শোনো, এই কবরওয়ালা দুনিয়াতে শুধু চগলখড়ি করে বেরিয়েছে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়েছে, এই জন্য কবরে আর তার শাস্তি হচ্ছে। কি করা? চগলখড়ি করা। এই সমাজে নেই, তাই না? এই সমাজ অনেক ভালো, অনেক ভালো। এই এলাকার মানুষ অনেক ভালো, আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, অনেক ভালো মানুষ। এই এলাকায় হয়তো চগলখড়ি নেয়, কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর অনেক অঞ্চলের চোরখোলখড়ির অভাব নেই, আছে। আল্লাহ রাসূল ঘোষণা করলেন এই যে কবরের শাস্তি হচ্ছে, এই ব্যক্তি চগলখোর ছিল, চগলখড়ি করে বেড়াতো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো, এই জন্যে তার কবরে শাস্তি হচ্ছে। কবরের শাস্তি এত ভয়াবহ হবে, আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়াতেন, যার যার করে কান্না করতেন, কান্না থামাতে পারতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর সাহাবী ওসমান, তুমি তো জান্নাতের কথা বলো, তুমি তো জাহান্নামের কথা বলো, তুমি জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, জাহান্নামের শাস্তির কথা শুনে তুমি এত বেশি কান্না করো না, কিন্তু কবরের পাশে যখন তুমি দাঁড়াও তুমি এত বেশি কান্না করো কেন? তিনি বলেন, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবানে শুনেছি, আখিরাতের ময়দানে যেতে যেতে যত কঠিন ধাপগুলো রয়েছে, তার সর্বপ্রথম ধাপই হব কবরের জগৎ। তিনি আরো বলেন, নবী আমাকে আরো বলেছেন, আমি যত কঠিন থেকে কঠিন বিষয়ের সম্মুখীন হয়েছি, যত কিছু আমি দেখেছি, এই কবর হলো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি ভয়াবহ। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, কবরের জগৎ বড় কঠিন হবে। কবরের শাস্তি যদি শুরু হয়, আমি আপনি সইতে পারবো না। কবরের শাস্তি যখন শুরু হবে, কান্নার কোনো সীমা থাকবে না, আফসোসের কোনো সীমা থাকবে না। এই জন্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনার লক্ষ্যে আমরা যারা পারি সাথে সাথে বলবো, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই গো তোমার শুধু করুণা।
কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বরই পাতা আর গরম পানি শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি